হে গাইস, মোবাইল রিপেয়ারিং ভিডিও টিউটোরিয়ালের আরো একটা এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, অনেক সময় আমাদের কাছে এমন ধরনের মোবাইল এসে থাকে যে মোবাইলটিতে এই মুহূর্তে ফ্ল্যাশ দেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পরে গুগল থেকে ওই মোবাইলে একটি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করি। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা একটা প্রবলেম পড়ে থাকি, সেই ফাইলটির ভিতরে আমাদের ওই মোবাইলটির ইউএসবি ড্রাইভার দেওয়া থাকে না। তো এখন আমরা যেটা করি, গুগলে গিয়ে আমরা ইউএসবি ড্রাইভার খুঁজে আমরা বের করি, কিন্তু অনেক সময় আমরা সেটা দ্বারা কাজ করতে পারতেছি না। এর একটি কারণ হচ্ছে, কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল, ফোন করে বলছিল যে ভাই, আমি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করেছি, বাট এখন আমি আমার মোবাইলটিতে ফ্ল্যাশ দিতে পারতেছি না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ইউএসবি ড্রাইভার আপনার কম্পিউটার সেট আপ করছেন কিনা? তো সে আমাকে বললো, হ্যাঁ আমি সেট আপ তো করেছি। আমি বললাম, সেটা কোথা থেকে আপনি নিয়েছেন, ইউএসবি ড্রাইভারটা আপনি কোথা থেকে নিয়েছেন? সে বললো, আমি গুগল গিয়ে সার্চ করলাম যে ইউএসবি ড্রাইভার, তো একটি ইউএসবি ড্রাইভার আসলো, সেটাই আমি ডাউনলোড করলাম এবং সেটাই আমি সেট আপ করলাম। সো গাইস, এই কথার প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের মোবাইলে যদি থাকে স্পেকট্রাম সিপিইউ এবং আমি যদি সেখানে মিডিয়াটেকের একটি ইউএসবি ড্রাইভার সেট আপ করি, তো সেক্ষেত্রে কি আমরা ফ্ল্যাশ দিতে পারবো? আমরা অনেকেই জানি না যে কোন মোবাইলটি কি ধরনের সিপিইউ ব্যবহার করা হয়েছে, কারণ সিপিইউর উপর ডিপেন্ড করে আমাকে ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে অনেকেই করে, একটি মোবাইলে যখন ফ্ল্যাশের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যেটা করি, ওই মোবাইলটিকে আগে খুলি, খোলার পরে আমরা দেখি যে এই মোবাইলটিতে কি ধরনের সিপিইউ ব্যবহার করা হয়েছে। যদি মিডিয়াটেক ব্যবহার করা হয়, তো তারপর আমরা গুগলে গিয়ে সার্চ দিই যে মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার। কিন্তু আজকে যে আমি পদ্ধতিটা দেখাবো, একদম মাত্র 1 মিনিটের ভিতরে আপনি জেনে যেতে পারবেন যে আপনার মোবাইলটিতে কি ধরনের সিপিইউ ব্যবহার করা হয়েছে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমেই চলে যেতে হবে এখানে কম্পিউটার যাওয়ার পর রাইট বাটন ক্লিক করুন, তারপর এখানে থেকে ম্যানেজে চলে যান। ম্যানেজে চলে যাওয়ার পর কাছে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর কাছে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ক ড্রাইভ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এরপর আপনার মোবাইলটি কানেক্ট করুন, ইউএসবির মাধ্যমে আপনার মোবাইলটি কানেক্ট করুন। তারপর মাস্টার স্টোরস এখানে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি লেখা চলে আসছে যে মিডিয়াটেক। আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন গাইস, মিডিয়াটেক ফ্ল্যাশ ডিস্ক ইউএসবি ড্রাইভার। তো এখানে দেখতে পারলেন যে মিডিয়াটেক চলে আসে। তো আমরা অটোমেটিকলি বুঝলাম যে এই মোবাইলটি না খুলে আমরা বুঝে ফেললাম যে এই মোবাইলটিতে এই মুহূর্তে মিডিয়াটেকের সিপিইউ ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এখন যদি আমরা গুগলে চলে যাই এবং গুগলে যাওয়ার পরে যদি আমরা লিখি মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউএসবি ড্রাইভারটি নেমে আসলো এবং আমরা খুব অল্প সময় মোবাইলটিতে ফ্ল্যাশ করে দিতে পারলাম। হ্যাঁ গাইস, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।